আমি যাই, যখন আমি বললাম আমি যাই, এটা কি বললেন? শুধু ভার্ব বসালেন, সাবজেক্ট বসালেন যে আই গো, আমি যাই। আমি যাইতেছি অর্থাৎ কোনো কাজ যদি চলমান থাকে, যে আমি যাইতেছি, আমি করতেছি, আমি খাইতেছি, তখন আমরা কি বসাবো? অ্যামিজার বসাবো। সাবজেক্টের পরে কি বসাবো? অ্যামিজার বসাবো, অর্থাৎ এটাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যাইতেছি, আই অ্যাম গোয়িং, মানে কোনো কিছু কাজ করতেছেন, এখনও করতেছেন, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আমি গিয়েছি, আমি যাই এবং আমি গিয়েছি, এই দুইটার বাক্যের ভিতরে কিন্তু অনেক তফাৎ। এটা হচ্ছে আমি যাই আর এটা হচ্ছে আমি গিয়েছি। যদি আমি গিয়েছি, আমি খেয়েছি, সে এসেছে, সে গিয়েছে, এরকম টেন্স হয়, তখন আমরা ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে আমি গিয়েছি, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ গন। যদি বলতো সে গিয়েছে, তাহলে উত্তর হইতো হি হ্যাজ গন। আমরা গিয়েছি, উই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এখন আসি, আমি 1 ঘন্টা ধরে যাইতেছি, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, যে আমি যাইতেছি কন্টিনিউয়াস টেন্স। কতক্ষণ ধরে যাইতেছি? 1 ঘন্টা ধরে। এটা হচ্ছে সময় উল্লেখ করা কন্টিনিউয়াস টেন্স। সময় উল্লেখযুক্ত কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ব্যবহার করব হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি। কি ব্যবহার করব? হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তাহলে আমি যাইতেছি, আই হ্যাভ বিন গোয়িং, 1 ঘন্টা ধরে যাইতেছি, তাহলে ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে যাইতেছি। যদি 2 ঘন্টা হইতো তাহলে কি লিখতাম? ফর 2 আওয়ার্স। 3 ঘন্টা হলে ফর 3 আওয়ার্স। সকাল থেকে হলে লিখতাম আমরা সিন্স মর্নিং, সকাল থেকে। বিকাল থেকে হলে লিখতাম সিন্স আফটারনুন। আশা করি বুঝতে পারছেন। এই জায়গায় যদি আমি না লেখা যদি আমি লিখতাম সে 1 ঘন্টা ধরে যাইতেছে, তাহলে এখানে আয়ের জায়গায় কি হতো? হি হতো। এখন এই হ্যাভের জায়গায় আমরা লিখতাম হ্যাজ, তার উত্তর হতো আমরা হি হ্যাজ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। তো চলুন আরও কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করি। আমি খাই, তাহলে এটার ইংরেজি কী হবো? আই ইট। আমি খাইতেছি, তাহলে আই অ্যাম ইটিং। আমি গিয়েছি, আই হ্যাভ, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি 30 মিনিট ধরে খাইতেছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স এবং সময় উল্লেখ আছে, তাহলে আমরা কী ব্যবহার করব? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু সাবজেক্ট আই আছে, তাহলে আমরা ব্যবহার করব হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন ইটিং ফর 30 মিনিটস। যদি বলতো সে 30 মিনিট ধরে খাইতেছে, তাহলে এখানে যদি আমির জায়গায় যদি সে লেখা থাকতো বা রহিম লেখা থাকতো, তাহলে আমরা লিখতাম হি এবং তার লিখতাম এবং তারপর লিখতাম আমরা হ্যাজ বিন, হি হ্যাজ বিন ইটিং লিখতাম। আচ্ছা, আমির জায়গায় যদি আমি লিখতাম যে আমরা, তখন আমরা এখানে কি লিখতাম? উই হ্যাভ বিন ইটিং। যদি লিখতো যে তারা, আমির জায়গায় যদি লিখতাম তারা 30 মিনিট ধরে খাইতেছে, তাহলে এখানে আমরা লিখতেন দে হ্যাভ বিন ইটিং। ঠিক আছে। আমির জায়গায় যদি লিখতাম আমরা রহিম, তাহলে আপনি আয়ের জায়গায় কী লিখতেন? রহিম। এবং হ্যাভ বিন ইটিংয়ের জায়গায় লিখতেন আপনি হ্যাজ বিন ইটিং। আশা করি এটা বুঝতে পারছেন। তো চলুন ঝামেলাগুলো শেষ করি, সাবজেক্টের যে ঝামেলাগুলো আছে এটা আমরা শেষ করি। সাবজেক্টের ঝামেলাগুলো কি? যে সাবজেক্ট যদি আপনার কী থাকে, যে হি, শি, ইট, যে কোনো নাম বা যে কোনো কিছু এক বচন বলতে আমরা কি বুঝছি? যে কোনো কিছু একটা, মানুষ হোক, গরু, ছাগল, হাঁস, মুরগি, পশু পাখি, যাই কিছু হোক না কেন, যদি একটা বোঝা, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কী ব্যবহার করব? ইজ ব্যবহার করব। আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কী ব্যবহার করব? হ্যাজ ব্যবহার করব। যেমন ধরুন যে রহিম পড়ে, তাহলে আপনার উত্তর কী লিখবো? রহিম রিডস। রহিম রিডস, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু ভার্বের সাথে এস। রহিম রিডস। রহিম পড়তেছে, তাহলে রহিম ইজ রিডিং, নাকি রহিম অ্যাম রিডিং হবে? রহিম আর রিডিং হবে না। আমরা জানি হি, শি, ইট বা যে কোনো নাম বা এক বচন হলে আমরা কী ব্যবহার করব? ইজ ব্যবহার করব। তো এই জন্য হচ্ছে রহিম ইজ রিডিং, রহিম পড়তেছে। এটা দেখেন রহিম পড়েছে, তো কোনো কিছু এই যে আছে, রহিম পড়েছে, গিয়েছে, খেয়েছে, এরকম আমরা কী ব্যবহার করি? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে রহিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা কী ব্যবহার করব? হ্যাজ। রহিম হ্যাজ রিড। রহিম 2 ঘন্টা যাবৎ পড়তেছে, তাহলে রহিম হ্যাজ বিন, নট হ্যাভ বিন হবে না কিন্তু, হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। রহিম হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। রহিম 2 ঘন্টা যাবৎ পড়তেছে। আরও কিছু সাবজেক্ট খেয়াল করি আমরা, যে আই মানে আমি, উই আমরা, ইউ তুমি, বা যে কোনো কিছু বহুবচন, মানুষ হোক বা যে কোনো কিছু হোক, বহুবচন হলে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব আর, এবং অন্য ক্ষেত্রে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব হ্যাভ। যেমন ধরেন আমরা লিখি, তাহলে উত্তর হবে উই রাইট। আমরা লিখতেছি, উই আর রাইটিং। আমরা লিখেছি, উই হ্যাভ রাইটেন। আমরা সকাল থেকে লিখতেছি, উই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই সেন্টেন্সগুলো আপনারা নিজে লিখবেন, যে তুমি গান গাও, প্রেজেন্ট ইনডিফিনিট, তুমি গান গাইতেছো, যে গান গাইতেছো, যাইতেছো, খাইতেছো, কন্টিনিউয়াস টেন্স। তুমি গান গেয়েছো,
গিয়েছো, এসো, এসো যেটা আমরা দিই গিয়েছো, খেয়েছো, পারফেক্ট টেন্স। তুমি 5 মিনিট ধরে যে কন্টিনিউয়াস টেন্স এবং সময় উল্লেখ প্লাস কন্টিনিউয়াস টেন্স হলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর সময় ছাড়া শুধু কোনো কাজ চলতেছে বোঝাইতেছে, যেমন গান গাইতেছে, খাইতেছে, যাইতেছে, শুধু কন্টিনিউয়াস টেন্স। তো এই অ্যান্সারগুলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো না করলে, চ্যানেলটি ফলো না করলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।